হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। তো বিগত কয়েকটা ভিডিওতে আমরা রিলেশন অ্যান্ড ফাংশন দেখছিলাম। ফাংশনের আমি মডিউলার ফাংশন করেছি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করেছি, তো এইগুলো করেছি। আর তার সাথে আমি লাস্ট আমার ভিডিওতে আমি একটা মড ফাংশনের স্পেশাল কেস দেখিয়েছিলাম, যেখানে একটা মডের ভেতরে সেকেন্ড অর্ডার ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মডিউলাস। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো এবং এনজয় করেছো। কিছু আমি এটা ভাবি যে ওখান থেকে নিশ্চয়ই কিছু নতুন নতুন জিনিস তোমরা জানতে পেরেছো, ওগুলো তোমরা হয়তো নোট করে রেখেছো। তো যাই হোক, এতদিন আমরা রিলেশন অ্যান্ড ফাংশন দেখছিলাম। এবার আজকে থেকে আমি আরেকটা নতুন সিরিজ স্টার্ট করব, সেটা হলো প্রবাবিলিটি আমাদের ক্লাস 11-এ কিছুটা বেসিকটা রয়েছে, আর আমাদের 12-এ কিছুটা রয়েছে। যারা 11-এর প্রবাবিলিটি ভালো করে শেখে তাদের মানে যাদের 11-এর স্টুডেন্টদের যাদের প্রবাবিলিটিটা ভালো হয়, তারা মেনলি পারমুটেশন কম্বিনেশনটাকে ভালো করে শেখে এবং সেটার সাথে রিলেট করে প্রবাবিলিটিতে। তো এটা একটা হয়ে যায়। তো আবার যারা 12-এ থাকে, 12-এ যখন অনেক স্টুডেন্টের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করেছি, তাদের মেন প্রবলেম হয়ে যায় যে তারা পারমুটেশন কম্বিনেশনটাকে তারা কানেক্ট করতে পারে না। তার জন্য তারা প্রবাবিলিটিকে আবার ভয় পেতে স্টার্ট করে দেয়। তো ভাবে যে প্রবাবিলিটিটা আবার কী হবে কী না হবে, তো এই জন্য প্রবাবিলিটিটাকে একটু অ্যাভয়েড করে। তো আমি এই সিরিজটাতে কিছু স্পেসিফিক কিছু কোশ্চেন নেব। ওই স্পেসিফিক কোশ্চেন একদম বেসিক লেভেল থেকে স্টার্ট হবে, আস্তে আস্তে লেভেলটা বাড়বে। তো এই কোশ্চেনগুলো সলভ করতে করতে আমি কনসেপ্ট বলতে যাব এবং আস্তে আস্তে আমি প্রতিটা কোশ্চেনের সাথে সাথে আমি প্রবাবিলিটির ভেতরে আমি আস্তে আস্তে ঢুকবো। তো এরকম একটা সিরিজ চলবে, খুব ভালো ভালো কোশ্চেন থাকবে, কনসেপ্ট থাকবে। তোমরা যাদের একটু ভীতি আছে প্রবাবিলিটিতে, খুব ভালো করে মাইনিউটলি ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। তো যাই হোক, আর দেরি করবো না, এবার চলো শুরু করে দিই। প্রবাবিলিটি ফার্স্ট কোশ্চেনটা আমরা এবার পড়ে নিই। বলেছে এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এ এবং বি দুটো স্বাধীন ঘটনা, আর কিছু কিছু ভ্যালু দিয়ে দিয়েছে। পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 0.58, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ 0.12। তো বলেছে পি অফ এর ভ্যালু কী কী হবে। অঙ্কটা স্টার্ট হচ্ছে। খুব ভালো করে মাইনিউটলি অঙ্কটা দেখো, কোশ্চেনটা কী আছে খাতাতে নোট করে নাও। হ্যাঁ, আমি ছোটো করেই লিখেছি, একদম কিওয়ার্ডসগুলো লিখেছি, এবং নোট করে নাও। এবং আস্তে আস্তে আমি যে সলিউশনটা করব সেটা তুমি খুব ভালো করে শুনবে এবং দেখবে এবং সাথে সাথে নোট করবে, ঠিক আছে? একদম মাইনিউটলি দেখবে। এবার দেখো, এবার আমি স্টার্ট করছি। এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। কোশ্চেন যখন পড়বো একদম লাইন বাই লাইন ডিকোড করতে যাব। এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বেসিক্যালি তোমরা একটা জিনিস দেখে নাও। ইভেন্টস বা ঘটনাকে, ইভেন্টস বা যাকে আমরা ঘটনা বলি, ঘটনা দু ধরনের হয়, বেসিক্যালি দু ধরনের হয়। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, আর একটা হলো ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আর ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে কি? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টসের বাংলা মানে হলো স্বাধীন ঘটনা, আর ডিপেন্ডেন্ট ইভেন্টসের মানে হলো বাংলা মানে হলো অধীন ঘটনা। তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে কি? ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা আনবায়াসড একটা তোমার কয়েন রয়েছে, তুমি সেটাকে টস করছো। তো তোমার ওখানে ফার্স্টে তোমার এলো হেড, ঠিক আছে? তুমি আবার টস করলে আবার এলো হেড, আবার টস করলে আবার এলো টেল। তো এটা একটা কি আনবায়াসড বা ঝোঁক শূন্য মুদ্রা, আনবায়াসড কয়েন। তো এই আনবায়াসড কয়েনকে তুমি যতবার টস করো, এটা ওর নিজের, যেরকম করে তুমি টস করছো ওর নিজে, এটা একটা কোনো বায়াসনেস নেই এই কয়েনটার মধ্যে। ও যেরকম খুশি করে পড়তে পারে, হেডও দিতে পারে, টেলও দিতে পারে। তো এটা একটা মানে এটাকে বলা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এই ইভেন্টটা ঘটার পিছনে কোনো ডিপেন্ডেন্সি নেই কোনো কিছুর বা কোনো ঘটনার। যেমন সূর্য ওঠে প্রতিদিন, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, এটা একটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। এবং এটাকে আমি একদম, এটা তো প্রতিদিন হয়, এটার জন্য আমার কারোর উপর কিছু ডিপেন্ডেন্ট হয় না। বা আমি ধরো তুমি টস করছো আর বৃষ্টি পড়ছে বাইরে, এই দুটোর মধ্যেই কোনো লিঙ্ক আছে? যদি তুমি টস করো আর মানে একটা আনবায়াসড কয়েনকে, আর তোমার বাইরে যদি বৃষ্টি হয়, এদের মধ্যে কোনো লিঙ্ক নেই। তো এই দুটো ইভেন্টকে বলা হয় একে অপরকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বলে দেয়।
ঠিক আছে। এবার ডিপেন্ডেন্ট ইভেন্টস কাকে বলে? ডিপেন্ডেন্ট ইভেন্টস হলো, ধরো একটা ঘটনা ঘটে গেছে, তো নেক্সট যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা ডিপেন্ড করে তার পূর্ববর্তী ঘটনার ওপর। এই ধরনের যদি কিছু ঘটনা থাকে, এই ধরনের কিছু যদি ঘটনাক্রম ঘটে, তাহলে আমরা বলি এই ঘটনাগুলোকে ডিপেন্ডেন্ট ইভেন্টস বলা হয়। যেমন ধরো একটা বাটি আছে, ওর মধ্যে দুটো রসগোল্লা আছে আর দুটো পান্তুয়া আছে, ঠিক আছে। তো ওই বাটিটার মধ্যে প্রথমে কতগুলো মিষ্টি আছে? 4টে মিষ্টি আছে। তো তুমি একটা রসগোল্লা নিলে এবং খেয়ে নিলে, তো তোমার রসগোল্লা নেওয়ার একটা প্রবাবিলিটি থাকে, সম্ভাবনা থাকে যে তুমি হাত ঢোকালে বাটিটার মধ্যে, তো তোমার একটা রসগোল্লা পাওয়ার প্রবাবিলিটি কত? ধরো কিছু একটা XYZ কিছু একটা প্রবাবিলিটি। আচ্ছা, এবারে অন্য আরেকজন এলো, সে যখন আবার বাটিটার মধ্যে হাত ঢুকে আবার যখন মিষ্টি নিতে যাবে, তার রসগোল্লা পাওয়ার প্রবাবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হলো? কারণ তুমি অলরেডি আগে রসগোল্লাটা নিয়ে নিয়েছো। তার জন্য ওর কাছে ও যখন যাবে, তো বেসিক্যালি কী ছিল যে প্রথমে বাটিতে দুটো রসগোল্লা ছিল, তুমি গেছিলে, তার জন্য তোমার একটা রসগোল্লা ওই বাটি থেকে কমে গেছে। এবার যে গেছে সেকেন্ড টাইম, সে যখন গেছে তার কিন্তু একটা কম রসগোল্লা পেয়েছে, তো তার প্রবাবিলিটিটা কিন্তু এফেক্টেড হলো। কার ওপর? কিসের জন্য? কারণ তুমি গেছিলে বলে। তো এই হলো আমাদের ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এবারে এখানে বলে দিয়েছে এ এবং বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, ঠিক আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট আমরা বুঝে গেলাম। তো এইখানে এ আর বি দুটোই কী বলেছে? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, ঠিক আছে। এবারে বলে দিয়েছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। এই যে ইউ লেখা আছে, এটা মানে কিন্তু ইউনিয়ন, ইউনিয়ন। আর এই যে এই ধরনের উল্টো ইউ যেটা আছে সেটাকে বলা হয় ইন্টারসেকশন। আশা করি তোমরা সবাই জানো ইন্টারসেকশন। তো আমি একবার বলে দিলাম ইউনিয়ন আর ইন্টারসেকশন। বেসিক্যালি কিছু কিছু কিওয়ার্ডস থাকে, কিছু কিছু কথা থাকে অঙ্কের মধ্যে, যেগুলো আমাদের খুঁজতে হয়। এটা তো না, তাও কোনো কথা দেয়নি, কিন্তু বেসিক্যালি বেসিক্যালি তো প্রবাবিলিটিতে আমাদের ওয়ার্ড প্রবলেমই থাকে। তো প্রবাবিলিটির কোশ্চেনে কিছু কিছু কিওয়ার্ডস খুঁজতে হয়। যদি আইদার অর মানে অথবা যদি থাকে, যদি অথবা থাকে, আইদার অর থাকে, তাহলে তুমি জানবে তোমাকে ইউনিয়ন অপারেশন বলেছে। তোমায় কি বলেছে? ইউনিয়ন অপারেশন বলেছে। আরেকটা কি? যদি বলে একসঙ্গে এবং সাইমালটেনিয়াসলি, যদি এই ধরনের কিওয়ার্ডস থাকে অ্যান্ড, তাহলে আমি জানি এটা হলো ইন্টারসেকশনের প্রবলেম। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? ইউনিয়ন আর ইন্টারসেকশন খোঁজার মানে বোঝার কোশ্চেনের মধ্যে কি খুঁজতে হয়? ইউনিয়ন যদি পেতে হয় তাহলে কি খুঁজতে হয়? অথবা, আইদার অর, এগুলোই খুঁজতে হয়। আর ইন্টারসেকশনের জন্য কি খুঁজতে হয়? এবং, সাইমালটেনিয়াসলি, এগুলো খুঁজতে হয় ইন্টারসেকশনের জন্য। তাহলে এইটা হলো আমার ফার্স্ট কিওয়ার্ডসের গল্পটা। এবারে পি অফ এ ইউনিয়ন বি অফ পি অফ এ ইন্টারসেকশন বি, এই দুটো ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, এবার আস্তে আস্তে আমি বলছি। ফার্স্ট ছবিটা তোমরা দেখো। ফার্স্ট ছবিটাতে কিছু নেই, এটা একটা খালি একটা জিনিস। অ্যাকচুয়ালি এটা খালি নয়, এটার উপরে আমি লিখে দিয়েছি ইউনিভার্সাল সেট অফ ইভেন্টস। ইউনিভার্সাল সেট অফ ইভেন্টস মানে কি? এই সেটটার মধ্যে সব ধরনের ঘটনাকে আমি ইনক্লুড করতে পারি, সব ধরনের ঘটনা। এর মধ্যে এ এবং বিও আছে এবং বাকি আরও সব কিছু রয়েছে। এ এবং বি ছাড়া আরও অন্য কিছু রয়েছে। আমি কি বললাম? এই যে সেটটা যার মধ্যে কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি এটার মধ্যে কিছু নেই নয়, এর মধ্যে সব ধরনের ঘটনা রয়েছে, সব ধরনের ইভেন্টস রয়েছে। এটা হলো ইউনিভার্সাল সেট অফ ইভেন্টস। ফার্স্ট ছবিটা এটা হয়ে গেল। এবারে সেকেন্ড ছবিটাতে দেখো। সেকেন্ড ছবিটাতে এটাতে দুটো গোল গোল করা আছে। আমি যদি বলি এটা যদি কোনো একটা জমি থাকে, এই জমিটাকে আমি দুটো বাউন্ডারিতে ভেঙে দিয়েছি, দুটো বাউন্ডারিতে ভেঙে দিয়েছি। একটা এ এর জমি, একটা বি এর জমি, ঠিক আছে? একটা এ এর জমি, একটা বি এর জমি। আর তুমি একটা জিনিস ভালো করে দেখো, এইখান থেকে এই যে একটা এই ধরনের একটা যে ছবি আছে লেন্সের মতো, তোমরা যারা ফিজিক্সে পড়েছো লেন্স, এই লেন্সের মতো যে ছবিটা আসছে, এই অঞ্চলটা বা এই জায়গাটা এ এবং বি এর কমনে রয়েছে। এ এবং বি দুজনের মধ্যে কমনে মিউচুয়ালি শেয়ার করছে এই জায়গাটা। তো এই জায়গা, এই যে আমি এতগুলো বলছি, এইগুলোই কিন্তু প্রবাবিলিটির কনসেপ্ট বিল্ড আপ করে। অ্যাকচুয়ালি এই যে ইউনিভার্সাল সেট অফ ইভেন্টস, এই ইউনিভার্সাল সেট অফ ইভেন্টস এর
নাম্বার অফ ইভেন্টস তো অনেকগুলো হতে পারে, কিন্তু আমি যখন এই পি অফ ইউ লিখে দিই, পি অফ ইউ মানে হলো ইউনিভার্সাল ইভেন্ট ঘটনা, মানে ইউনিভার্সাল ইভেন্ট ঘটার প্রবাবিলিটি। পি মানে হলো প্রবাবিলিটি, ইউনিভার্সাল ইভেন্ট ঘটার প্রবণতা। এটা সবসময় এক হয়, এটা সবসময় এক হয়। যদি জমির মতো করে যদি দেখতে চাও, তাহলে এই পুরো জায়গাটার যে এরিয়া, যে ক্ষেত্রফল যাই বলো, এটা পুরো যে টোটাল এরিয়াটা হলো 1 ইউনিট, এরকম আমি ধরতে পারি। ঠিক আছে, এই এরিয়াটার মধ্যে কিছুটা এরিয়া এ এর, কিছুটা এরিয়া বি এর। ঠিক আছে, আবার এ আর বি এর মধ্যেও কিছুটা এরিয়া কমন রয়েছে এবং আরও কিছু বাকি সব রয়েছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, বেসিক্যালি আমি এটাই, এই এ আর বি দিয়ে আমি যেটা বলতে চাইছি, এই এতগুলো ইভেন্টের মধ্যে এ এর ইভেন্ট হলো এতটা, আর প্রবাবিলিটি অফ এ ইভেন্ট ঘটার প্রবাবিলিটি হলো পুরো এ যতটা জায়গা নিয়ে রয়েছে। এই যে আমি যদি বলি পি অফ এ মানে হলো প্রবাবিলিটি অফ হ্যাপেনিং দ্য ইভেন্ট এ ইভেন্টটা বা এ ঘটনা ঘটার প্রবণতা বা সম্ভাবনা, এটাকে পি অফ এ দিয়ে ডিনোট করে। আমি যদি এই পুরো এরিয়াটাকে 1 ইউনিট বলি, তো এই এরিয়াটার মধ্যে যতটা এ এরিয়াটাকে দখল করে রয়েছে, সেইটাই আমাকে কী দেয়, প্রবাবিলিটি অফ এ। সেরকমই এই পুরো এরিয়াটা যদি 1 ইউনিট হয়, তার মধ্যে যেই জায়গাটা বি এর মধ্যে রয়েছে, যেই জায়গাটা বি এর জায়গা, সেই জায়গাটাকে আমি পি অফ বি দিয়ে বলি। বোঝা গেছে? তাহলে আমরা কী পেলাম, পি অফ এ পেলাম আর পি অফ বি পেলাম। এখানে আমরা আস্তে আস্তে লিখতে থাকবো যে আমরা কী পাচ্ছি। এবারে এই জায়গাটাকে ভালো করে দেখো, গ্রিন জায়গাটাকে। এই যে গ্রিন জায়গাটা এ এবং বি এর দুজনের মিউচুয়ালি ভাবে শেয়ার হওয়া একটা জায়গা। ঠিক আছে, এই জায়গাটাকে, এই গ্রিন জায়গাটাকে আমরা কি বলি, এই গ্রিন জায়গাটাকে আমরা যদি প্রবাবিলিটির ভাষায় এই গ্রিন জায়গাটা কতটা এরিয়া রয়েছে, সেটাকে আমরা যদি পি অফ এ ইন্টারসেকশন বি বলি, পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি? পি অফ এ ইন্টারসেকশন বি মানে হলো, প্রথমত পি অফ এ মানে কি, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট এ। পি অফ বি মানে কি, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট বি। ঠিক আছে, আর পি অফ এ ইন্টারসেকশন বি কি, পি অফ এ ইন্টারসেকশন বি কী দেবে আমাকে, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট এ অ্যান্ড বি অল টুগেদার। কী বললাম, একসাথে, সাইমালটেনিয়াসলি, এবং আমি এখানে অল টুগেদারও অ্যাড করে দিলাম। যখনই থাকবে তখন কি থাকবে, ইন্টারসেকশন অপারেশন থাকবে। এ আর বি দুটো একটা এমন এরিয়া, দুজনে মিউচুয়ালি শেয়ার করছে, সেটাই হলো আমার পি অফ এ ইন্টারসেকশন বি। এই এরিয়াটা কি, বেসিক্যালি এই যে সবুজ এরিয়াটা আর এই নীল এরিয়াটা, এই সবুজ এরিয়াটা আর নীল এরিয়াটা, এই দুটো নিয়ে কিন্তু এ এর এরিয়া। ভালো করে তুমি দেখতে পারো, এই যে সবুজ জায়গাটা, এই সবুজ জায়গাটার মধ্যে এ আর বি এর দুজনের কিন্তু মিউচুয়ালি অধিকার রয়েছে, কিন্তু এই নীল জায়গাটার মধ্যে এক্সক্লুসিভলি এ এর অধিকার রয়েছে। এবার ম্যাথমেটিক্সের ভাষায় কী লিখব, এই যে নীল জায়গাটা, এই যে নীল এরিয়াটা কি ডিনোট করে, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং এক্সক্লুসিভলি ইভেন্ট এ, বা এ শুধুমাত্র এ ইভেন্ট ঘটার প্রবণতাটা বা সম্ভাবনাটা কী। তাহলে এই যে এই এরিয়াটা, আচ্ছা এই এরিয়াটাকে আমরা ম্যাথমেটিক্যালি কী ডিনোট করলাম, পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এইবারে এই যে টোটাল এরিয়াটা নীল এবং সবুজ, এই পুরো এরিয়াটা কার, এর, তো পুরো এরিয়াটাকে আমি কি বলতে পারি, পি অফ এ। ঠিক আছে, তাহলে এক্সক্লুসিভলি এ এর মধ্যে কতটা জায়গা রয়েছে না, পি অফ এ মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি।
পি অফ এ মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। এই এরিয়াটাকে আমি আরেকটা নাম দিই, এক্সক্লুসিভলি রয়েছে, সেটাকে আমি বলি পি অফ এ মাইনাস বি, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট এ অনলি। ঠিক আছে, এ মাইনাস বি, এ থেকে বি মাইনাস হওয়া, এটা নিয়ে আমি একটু পরে একটু ডিটেলে আলোচনা করব। এইবার তুমি দেখো, এবার আমি এই এরিয়াটাকে লাল করে দিলাম। এই লাল এরিয়াটা তাহলে কি? এই লাল এরিয়াটা হলো যেরকম এখানে নীল এরিয়াটা ছিল সেরকমই প্রবাবিলিটি অফ হ্যাপেনিং অনলি ইভেন্ট বি। তাহলে এখানে এ মাইনাস বি ছিল, এখানে এটা কি হয়ে যাবে? বি মাইনাস এ, পি অফ বি মাইনাস এ, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট বি অনলি। তো আমি যেরকম এই ইভেন্টকে আমি যেভাবে সিগনিফাই করলাম সেরকম আমি বিকেও করতে পারি। তো এই জায়গাটা কি? বি এর ক্ষেত্রে এটা হলো আমার পি অফ এ ইন্টারসেকশন বি, আর এটা আমার কি? পুরো টোটালটা কি আমার? পি অফ বি, পি অফ বি। তাহলে খালি রেড পোর্শনটা কি হবে আমার? পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে পি অফ এ হয়ে গেল, পি অফ বি হয়ে গেল, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ মাইনাস বি, পি অফ বি মাইনাস এ। এবার তাহলে আমরা পুরো কালারফুল রিজিয়নটা দেখি। প্রথমে কি রয়েছে? ব্লু কালার রয়েছে, তারপর গ্রিন কালার রয়েছে, তারপর রেড কালার রয়েছে। এই পুরো কালারফুল এরিয়াটাকে আমরা কি বলি? পি অফ এ ইউনিয়ন বি। কি বলি? পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি মানে পুরো কালারফুল এরিয়াটা। এই ইউনিয়ন যখন আমি বললাম, ইউনিয়ন আমি কোথাও কোনো অঙ্কে, আমি কোনো প্রবাবিলিটির কোনো অঙ্কে আমি ইউনিয়ন কখন আসে বললাম? যখন কি থাকে, কিওয়ার্ড খুঁজতে হয়, কি আইদার অর, অথবা, এগুলো যখন থাকে তখনই আমার কি চলে আসে? ইউনিয়ন অপারেশন চলে আসে। তো তুমি দেখো এ থেকে বি পর্যন্ত পুরো জায়গাটা, এই যে পুরো কালারফুল রিজিয়নটাকে, এটাকে আমি যে এ ইউনিয়ন বি বলি, এইটা তখনই এই অপারেশনটা আমি করব এ ইউনিয়ন বি যখন আমি অঙ্কের মধ্যে কি কিওয়ার্ড পাবো? অথবা বা আইদার অর এই ধরনের। তাহলে আমি এখানে বলতে পারি প্রবাবিলিটি অফ হ্যাপেনিং আইদার ইভেন্ট এ অর ইভেন্ট বি, এটা দিয়ে আমি কি বলি? পি অফ এ ইউনিয়ন বি। তো এগুলো আমি পুরো ছবিটা থেকে এই জিনিসগুলো আমি পেলাম। পি অফ এ ইউনিয়ন বি মানে কি বললাম? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং আইদার অফ ইভেন্ট এ অর ইভেন্ট বি। আর আমি এই ছবিটা থেকে আমি কি বললাম? প্রবাবিলিটি পি অফ এ ইউনিয়ন বি হলো পুরো কালারফুল এরিয়াটা। তো কালারফুল এরিয়াটা ফার্স্টে নীল কালার রয়েছে, তারপর গ্রিন রয়েছে, তারপর রেড রয়েছে। তো আমি এখানে বলতে পারি পি অফ এ ইউনিয়ন বি, তার মানে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং আইদার ইভেন্ট এ অর ইভেন্ট বি। তাহলে ফার্স্টে আমার কি ইভেন্ট আসছে? পুরো এই যে কালারফুল এরিয়াটা, ফার্স্টে আমার কি ইভেন্টটা আসছে? পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ মাইনাস বি। তারপরে কোন রিজনটা আসছে? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। তারপরে কি রিজনটা আসছে? পি অফ বি মাইনাস এ। এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমি বললাম পি অফ এ। পি অফ এ মানে হলো প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট এ। পি অফ এটা যদি দেখি, পি অফ এটা একটা গ্রিন রিজিয়ন, একটা ব্লু রিজিয়ন নিয়ে রয়েছে। তাহলে পি অফ একে আমি লিখতে পারি পি অফ এ মাইনাস বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমি লিখতে পারি, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। আরেকটা হলো পি অফ বি। পি অফ বিটা কি আছে? পি অফ বিকে আমি কি লিখতে পারি? রেড রিজিয়নটা, গ্রিন রিজিয়নটা, তাহলে এটা কি হবে? পি অফ বি মাইনাস এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, অপশন ইকুয়েশন 3। এবারে আমি তোমাকে বললাম, খুব ভালো করে মাইনিউটলি দেখবে এই জায়গাটা, ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 অ্যাড করে দাও। ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 অ্যাড করে দাও, তাহলে কি হবে? পি অফ এ প্লাস
পি অফ বি ইজ ইকুয়াল টু পি অফ এ মাইনাস বি প্লাস পি অফ বি মাইনাস এ প্লাস এখানেও পি অফ এ ইন্টারসেকশন বি আছে, এখানেও পি অফ এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এখানে টু পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এটা হলো আমার ইকুয়েশন 4। খুব ভালো করে দেখো, পি অফ এ ইউনিয়ন বিকে আমি পি অফ এ মাইনাস বি, পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ বি মাইনাস এ এইভাবে লিখেছিলাম। এখানেও দেখো পি অফ এ মাইনাস বি, পি অফ বি মাইনাস এ, আর এখানে দুবার পি অফ এ ইন্টারসেকশন বি আছে। তার মানে এখান থেকে দুবারের থেকে যদি আমি একবার নিয়ে নিই তাহলে আমার কি চলে আসবে, পি অফ এ ইউনিয়ন বি। তাহলে ইকুয়েশন 4কে আমি এটা কী লিখতে পারি, পি অফ এ প্লাস পি অফ বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমার 5 নম্বর ইকুয়েশন। আর 5 নম্বর ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই যদি করে দিই, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। এটা হলো 6 নম্বর ইকুয়েশন। এই 6 নম্বর ইকুয়েশনটাকে আমি স্টার দিয়ে লিখে দিলাম। বেসিক্যালি এই 6 নম্বর ইকুয়েশনটাই তোমরা মনে রাখো, বা বইতে বা অঙ্ক করার সময় তোমরা এই 6 নম্বর ইকুয়েশনটাকেই মনে করো। বেসিক্যালি 6 নম্বর ইকুয়েশনটা এতগুলো স্টেপের পর আসে। এইটা হলো কনক্লুশন। এই 6 নম্বর ইকুয়েশনটা ভালো করে দেখে নাও। এইটাই হলো আমাদের পি অফ এ ইউনিয়ন বিকে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। তাছাড়াও আমি পি অফ এ ইউনিয়ন বিকে কী লিখতে পারি, পি অফ এ মাইনাস বি, পি অফ বি মাইনাস এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটাও কিন্তু সচরাচর আমরা ইউজ করি না, কিন্তু যদি পরীক্ষায় কোনো প্রশ্ন দিয়ে দেয় যেখানে পি অফ এ মাইনাস বি আছে, পি অফ বি মাইনাস এ আছে আর পি অফ এ ইন্টারসেকশন বি আছে, সেখান থেকেও কিন্তু আমি পি অফ এ ইউনিয়ন বি আছে বি করতে পারি। তো মেনলি যেটা আমার বলার বিষয় হলো, এই ছবিটা যাদের কাছে খুব ক্লিয়ার আছে না, তারা খুব মানে সহজে যা কিছু পারবে তোমরা ডিরাইভ করতে পারবে, যা কিছু জিজ্ঞেস করবে। তো এই ছবিটা যেন খুব ভালো করে ক্লিয়ার থাকে। আচ্ছা, আমরা পি অফ এ দেখেছি, পি অফ বি দেখেছি। এবারে আমি বললাম পি অফ এ বার কি। পি অফ এ বার, পি অফ এ বার হলো বেসিক্যালি আমরা যেটা ম্যাথমেটিক্যালি লিখি 1 মাইনাস পি অফ এ। তার মানে আমি যদি এটা একটা ইউনিভার্সাল ইভেন্টের সেট হয়, টোটাল ইউনিভার্সাল সেট অফ ইভেন্টসটা কি 1। এর মধ্যে এই যে লাল যে জায়গাটা আছে সেটার ভ্যালু কত, পি অফ এ, প্রবাবিলিটি অফ ইভেন্টে। আর পি অফ এ বার মানে কি, এই ইভেন্টটা বাদ দিয়ে, মানে পি অফ এ বাদ দিয়ে বাকি পোর্শনটা, মানে পি অফ এ বারকে আমি বলতে পারি প্রবাবিলিটি অফ নট হ্যাপেনিং অফ ইভেন্টে। তো পি অফ বি বার কি, পি অফ বি বার কি, পি অফ বি বার হবে সেম 1 মাইনাস পি অফ বি। এখানে যদি এর জায়গায় আমি যদি এটাকে বি করে দিই, বি ইভেন্টটা বাদ দিয়ে যা কিছু সেটাই হলো পি অফ বি বার, মানে প্রবাবিলিটি অফ নট হ্যাপেনিং ইভেন্ট বি। এইবারে আমি বললাম পি অফ এ ইউনিয়ন বি মানে কি, পি অফ এ ইউনিয়ন বি মানে হলো প্রবাবিলিটি অফ হ্যাপেনিং আইদার অফ ইভেন্ট এ অর ইভেন্ট বি। মানে এই পুরো কালারফুল এরিয়াটার মধ্যে আমি বলতে পারি এ এবং বি ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটার প্রবণতা, এই পুরো কালারফুলটা। তাহলে এই সাদাটা দিয়ে কী বোঝায়, এ বা বি কোনো ইভেন্ট না ঘটার প্রবণতা। তো কোনো ইভেন্ট না ঘটার প্রবণতা কি, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, যেটাকে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি এর বার। এইভাবে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি এর বার মানে হলো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, মানে এ বা বি ইভেন্ট কোনোটাই না ঘটার সম্ভাবনা। পি অফ এ মাইনাস বি, পি অফ এ মাইনাস বিটাকে তুমি ভালো করে যদি এরিয়াটাকে দেখো, পি অফ এ মাইনাস বি এর মানে হলো এক্সক্লুসিভলি ইভেন্ট এ ঘটার সম্ভাবনা। এক্সক্লুসিভলি ইভেন্ট এ মানে হলো খালি নীল পোর্শনটা। নীল পোর্শনটা মানে কি, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সেরকমই পুরো লাল পোর্শনটা দিয়ে আমি বলি এক্সক্লুসিভলি বি ইভেন্ট ঘটার প্রবণতা, যেটাকে আমি পি অফ বি মাইনাস এ দিয়ে ডিনোট করি। সেটাকে আমি লিখতে পারি পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। এটা টোটালটা হলো পি অফ বি।
তার মধ্যে থেকে পি অফ এ ইন্টারসেকশন বিকে বাদ দিয়ে দিয়েছি, সেরকমই ই অফ এ মাইনাস বিটা। এই যে আগে যেই এ বা বি এর মধ্যে যেই ইভেন্টটা লেখা থাকে সেইখান থেকে আমার বি ইভেন্ট বাদ দেওয়া, এটার মানেটা কি? এই যে টোটাল যে এরিয়াটা রয়েছে সেটা হলো এ ইভেন্টের এরিয়া। এই ইভেন্টের মধ্যে কিছুটা বি ইভেন্ট লুকিয়ে আছে, সেটা হলো এই যে যেই পোর্শনটা এ আর বি দুটো মিউচুয়ালি শেয়ার করছে, তার মানে এর মধ্যে খালি এ নেই, এর মধ্যে কিছুটা পোর্শন বি রয়েছে যেটা এ ইন্টারসেকশন বি, আর এক্সক্লুসিভলি এ হলো নীল পোর্শনটা। তার মানে আমি এটাকে লিখতে পারি, এই নীল পোর্শনটাকে যেটা এক্সক্লুসিভলি ইভেন্ট এর ঘটার প্রবণতা সম্ভাবনা, এটাকে আমি এইভাবেও লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বার। খুব ভালো করে দেখবে এই জিনিসটা, পি অফ এ ইন্টারসেকশন বি বার মানে কি? ইন্টারসেকশন আমি কখন বললাম যে কখন আসবে? ইন্টারসেকশন হলো যখন কোনো দুটো ইভেন্ট একসাথে ঘটছে সাইমালটেনিয়াসলি, এবং যখন এইসব কিওয়ার্ড থাকে তখন আমি কি বলি? ইন্টারসেকশন অপারেশনটার আগে এ ইন্টারসেকশন বি বার মানে কি? এ, আচ্ছা, এ ইভেন্ট দিয়ে আমি কি বোঝাই? ইভেন্ট এ ঘটার সম্ভাবনা। বি বার দিয়ে আমি কি বোঝাই? বি ইভেন্ট না ঘটার সম্ভাবনা। তো এ ইন্টারসেকশন বি বার মানে কি? এ ইভেন্টটা ঘটবে কিন্তু বি ইভেন্টটা ঘটবে না। আমি এটাও বললাম পুরো এ এর মধ্যে কিছুটা বি রয়েছে, এই কিছুটা বিটা কি? পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি বার মানে কি? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং অনলি ইভেন্ট এ ওয়েন, মানে ইভেন্ট এ ইজ হ্যাপেনিং বাট ইভেন্ট বি ইজ নট হ্যাপেনিং। ইভেন্ট বি ইজ নট হ্যাপেনিং মানে কি? এই যে যেই বিটা এর মধ্যে লুকিয়ে আছে সেই বিটা নট হ্যাপেনিং। আচ্ছা, আবার পি অফ বি ইন্টারসেকশন এ বার বা এ বার ইন্টারসেকশন, এটা মানে কি? এটার মানে হলো পি অফ বি মানে কি? মানে এই যে বি মানে কি? ইভেন্ট, বি ইভেন্ট ঘটার সম্ভাবনা। এ বার মানে কি? এ ইভেন্ট না ঘটার সম্ভাবনা। বি ইন্টারসেকশন এ বার মানে কি? বি ইভেন্ট ঘটবে এবং এ ইভেন্ট ঘটবে না। তার মানে হলো এক্সক্লুসিভলি বি ইভেন্ট ঘটবে। এই পুরো বি থেকে কিছুটা, বি এর মধ্যে যে কিছুটা এ লুকিয়ে আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া। তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ এ মাইনাস বি সেম, আবার পি অফ বি ইন্টারসেকশন এ বার সেটা পি অফ বি মাইনাস এ। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনক্লুশন। আচ্ছা, মোটামুটি আমি সবই বলে দিলাম। এবারে যেটা অঙ্কটা যেটা সলভ হবে সেই জায়গাটাতে আসি। একদম প্রথম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট লিখেছি। এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সম্বন্ধে একটা কথা বলি। কোনো দুটো ঘটনা বা কোনো ঘটনা, অনেকগুলো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট তখনই হয় যখন একে অপরের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি না থাকে। যদি ডিপেন্ডেন্সি না থাকে, আমি যদি বললাম এ ইভেন্ট আর বি ইভেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে আমি বলতে পারি ম্যাথামেটিক্যালি পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। খুব ভালো করে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যখন কোনো দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, এ আর বি ইভেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট, তখন পি অফ এ ইন্টারসেকশন বিকে বলতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এটা খালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য হয়। ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য কী হয় সেটা যখন আমরা করব তখন আমরা বুঝবো। আপাতত ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে নিয়েই থাকবো। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন বি যদি পি অফ এ ইন্টু পি অফ বি হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বার কী হবে? পি অফ এ ইন্টারসেকশন বি বার কী হবে? মানে হলো পি অফ এ ইন্টু পি অফ বি বার। আচ্ছা, পি অফ বি বার মানে কি? পি অফ এ ইন্টু ওয়ান মাইনাস পি অফ বি। আচ্ছা, আবার এটাকে আমি এক্সপ্যান্ড করে লিখলাম পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা, পি অফ এ ইন্টু পি অফ বিকে আমি কী লিখতে পারি? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। হলো প্রমাণ এই দুটো। সেরকমই পি অফ এ বার ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ বার, যেটা তোমার পছন্দ, সেটাকে আমি লিখতে পারি পি অফ এ বার ইন্টু পি অফ বি। পি অফ এ বারকে কি লিখতে পারি? ওয়ান মাইনাস পি অফ এ, ওয়ান মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি মানে হলো পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। আর
এ আর বি দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, পি অফ এ পি অফ বি যদি মাল্টিপ্লাইড করা থাকে, তার মানে আমি পি অফ এ ইন্টারসেকশন বি লিখছি। তাহলে এটা কী হবে? পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। এই দুটো আমি প্রমাণ করে দিলাম। এইবারে আমি একটা কথা বলি, পি অফ এ মাইনাস বি আর পি অফ বি মাইনাস এ, তুমি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এটা তুমি লিখলে, এটা ঠিক লিখলে, কিন্তু এটার অভ্যাস যদি করে নাও তাহলে তুমি ভুল করবে। অভ্যাস তুমি এরকম করে করবে, পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, বি বার মানে কি, পি অফ এ ইন্টু পি অফ বি বার, পি অফ এ বার ইন্টারসেকশন বি মানে কি, পি অফ এ বার ইন্টু পি অফ বি। এইভাবে তুমি যদি অভ্যাস করো তাহলে ঠিক করবে। কারণ এখন আমাদের কাছে দুটো ইভেন্ট রয়েছে, দুটো ইভেন্টের জন্য পি অফ এ মাইনাস বিকে পি অফ এ মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি এইভাবে যদি তুমি করো কোনো অসুবিধা নেই। কিন্তু পি অফ এ মাইনাস বি মাইনাস সি যদি থাকে, তাহলে তুমি যদি করো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি, এইভাবে যদি করো তুমি ভুল করবে, তাহলে তুমি ভুল করবে। তো এই জিনিসটা দুটো ইভেন্ট যখন আসে, যখন তুমি জাস্ট ভেন ডায়াগ্রাম দিয়ে যদি তুমি করো তাহলে তোমার জন্য এটা ঠিকঠাক রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু যদি তুমি 3টে বা 4টে ইভেন্ট নিয়ে কাজ করছো, তখন যদি তুমি এরকম করে লিখতে থাকো তাহলে তোমার প্রবলেম ক্রিয়েট হবে। তো এটা তুমি দুটো ইভেন্টের জন্য লিখতে পারো, কিন্তু এটার অভ্যাস করো না, এভাবে আমি কখনোই বলি না, সাজেস্ট করব না। তাহলে যাবতীয় জিনিসপত্র আমি এখান থেকে প্রুফ করে দিলাম। এইবারে আমরা অঙ্কটা করব। এবারে আমি অঙ্কটা সলভ করছি, ভালো করে দেখো কী করে অঙ্কটা সলভ করতে হয়। ফার্স্ট অফ অল, এ এবং বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি, এ আর বি এর মধ্যে এ এবং বি ঘটনা ঘটার মধ্যে একে অপরের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই বা কোনো তারা স্বাধীন দুটো ঘটনা। তার মানে আমি যদি টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি হয়, তাহলে আমি সবার আগে পি অফ এ ইন্টারসেকশন বিকে পি অফ এ ইন্টু পি অফ বি বলতে পারি। এটা লেখার দরকার নেই, আমি লিখলাম, কিন্তু এটা লেখার দরকার নেই, পরীক্ষার সময় যখন আসবে এটা মাথার মধ্যে সবার আগে চলে আসবে। তারপরে বলে দিয়েছে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 0.58, ঠিক আছে। আর পি অফ এ ইন্টারসেকশন বিকে ভ্যালু দিয়ে দিয়েছে 0.12, বলেছে পি অফ এর ভ্যালু কত। আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এর আমরা ফর্মুলা করেছিলাম পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি is equal to 0.58. আচ্ছা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এ পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? 0.12, এটা ভ্যালু 0.58। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি এর ভ্যালু কত? 0.58 প্লাস 0.12 মানে হলো 0.70। তার মানে পি অফ এ প্লাস, এবার পি অফ বি লিখব না, পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি, পি অফ এ ইন্টু পি অফ বি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.12। তাহলে পি অফ বিকে আমি লিখতে পারি 0.12 বাই পি অফ এ, 0.12 বাই পি অফ এ। এখানে আমি জাস্ট পুট করে দিলাম ভ্যালুটা। এর ভ্যালু কত বলেছে? 0.70। এবারে আমি যদি পি অফ এ এভাবে লিখছি, তাহলে আমি মাল্টিপ্লাই করে দিলাম পি স্কোয়ার এ প্লাস 0.12 মাইনাস 0.70 পি অফ এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি পি স্কোয়ারে, পি স্কোয়ার যদি তোমার লিখতে অসুবিধা হচ্ছে এরকম করে, তুমি পি অফ একে এক্স ধরে নিতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 0.70 এক্স প্লাস 0.12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সের ভ্যালুকে আমি সিদ্ধাচার্য ইউজ করতে পারি, তো 0.70 প্লাস মাইনাস রুট আন্ডার 0.70 মাইনাস 0.70 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি, সির ভ্যালু কত? 0.12 বাই 2 ইন্টু এ, 2 এর ভ্যালু 2 এর ভ্যালু 1। এবার তুমি এই পুরো মানে সিদ্ধাচার্যটা সলভ করতে পারো, সলভ করে এক্সের দুটো ভ্যালু আসবে। তো এখানে পি অফ এ দুটো
জিজ্ঞাসা চিহ্ন থাকার কথা, দুটো জিজ্ঞাসা চিহ্ন মানে দুটো ভ্যালু থাকবে। তো এটা আমার দুটো ভ্যালু দেবে, একটা 0.35 প্লাস কিছু একটা থাকবে আর 0.35 মাইনাস কিছু একটা থাকবে। তো এটা তোমরা করে নেবে। তো এই ছিল সলিউশন। সলিউশনটা মেন নাম, সলিউশনটা করতে খুব হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগলো, কিন্তু এই সলিউশনটার পিছনে যত স্টোরি আছে সেটা আমাকে জানতে হবে, তা নাহলে কিন্তু আমি অঙ্কটা করতে পারবো না। আস্তে আস্তে অঙ্ক করব, আস্তে আস্তে অঙ্ক যেগুলো থাকবে, যেই আমার যে ভ্যালুগুলো দেওয়া থাকবে পরীক্ষায়, সেগুলো আমি আস্তে আস্তে ডিকোড করব, আস্তে আস্তে মানে বুঝবো। এইটা হলো আমার প্রবাবিলিটি। প্রবাবিলিটি যখন করবো পুরো মাথা ঠান্ডা থাকবে, এটাই হলো মেন ক্রাইটেরিয়া প্রবাবিলিটি সলভ করা। তো এটা ছিল ফার্স্ট অঙ্ক, এবার আমরা সেকেন্ড অঙ্ক করবো।